তোর তো দেখি খুব সাহস। সেদিনের পরেও ভয় হয়নি বুঝি? আজ আবার এই পথ দিয়ে যাচ্ছিস? কিন্তু তোকে তো আমি যেতে দেব না। আমাকে আগে তোর হাতে থাকা ওই মাছের ব্যাগটা দিয়ে যা, না হলে আজই তোর শেষ দিন, এই বলে দিলুম। আবারও কি সুন্দর দেখতে একটা নধর মাছ। বেটা ছাওয়ালটারে খুব ভয় পাইয়াছি। এমন ভয় পেয়েছে যে কোনো দিন আর এই মুখ হবার সাহস করবে না। না, এবার এটাকে আয়েশ করে বসে সাবাড় করি। গেলুম রে, গেলুম রে। ও ও এই ছাওয়ালটা তো দেখছি মহাপাজি, আমাকে এইভাবে ঠকিয়ে গেল। ওর জন্য আমার সাধের দুটো দাঁত ভেঙে গেছে। ও বাবা, দাঁড়া, তোকে আমি ছাড়বো না। আমি এবার এর বদলা নেবই। এইরকম ভাবেই এরপরে আরেকদিন ওই নাপিত একইভাবে গাছের তলা দিয়ে ফিরছিল। বলা বাহুল্য, সেই দিন তার হাতে আর বিশেষ কিছু তেমন ছিল না। কিন্তু মেছোভূতের তার প্রতি রাগ থাকার কারণে সেই সময় সে আবারও তার পথ আগলে দাঁড়ায় সেই দুষ্ট মেছোভূত। আজ তোকে হাতে পেয়েছি, আজ আর তোর নিস্তার নেই। আমাকে মিথ্যে বলে নকল মাছ দেওয়া, দেখাচ্ছি মজা। এই বলে সে হঠাৎ করেই তার দুটো বড় নখরযুক্ত হাত দিয়ে নাপিতের গলা সজোরে চেপে ধরে। এই চাপের বাঁধন এতটাই শক্ত ছিল যে নাপিতের মুহূর্তের মধ্যেই নাভিশ্বাস ওঠার জোগাড় হয়। তবুও তার মধ্যেই নাপিত এক প্রকার প্রাণ ভয় বলে ওঠে, না না, আমি এটা করতে চাইনি রে, বিশ্বাস কর। আরে বাবা, আমাকে তো ওই কুয়োর আছে না বাদল, ওই তুই বললো সব কিছু, এইসব কিছু করার কথা যাতে তুই সায়স্তা হোস। বিশ্বাস কর, এর পেছনে আমার কোনো হাত নেই, আমাকে ছেড়ে দে। আমি কিচ্ছু জানি না এই বিষয়ে, সত্যি বলছি। এবার আসল সত্যিটা তাহলে বলেই ফেললি। আচ্ছা, বুঝলাম। তাই তো বলি, তোর মাথায় তো এমন ধারা বুদ্ধি আসবে না। না হলে যে দুদিন ভয় পেয়েছে, সে হঠাৎ করে এত সাহসী হয়ে ওঠে কি করে? গভীর ষড়যন্ত্র। ঠিক আছে, তোকে ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। তুই যদি পরের দিন ওই কুমোর বেটাকে আমার কাছে হাজির করিস, তবেই। কিরে কিরে, করবি তো? যদি এই শর্তে রাজি হস, তবেই তোকে ছাড়বো, না হলে তোকেও ঘাড় মোটকে এই গাছে তুলে রেখে দেব। আরে হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি, তুই যা বলবি তাই হবে, কোনো ভুল হবে না। আমি অবশ্যই ওই কুমোরকে পরের দিন তোর কাছে আনবো, মা কালীর দিব্যি। তুই মেছোভূত মানে তোর দিব্যি। এই কথা বলার পরেও মেছোভূত নাপিতের গলা ধরে থাকলে নাপিত এবার হঠাৎ করেই ভয় বিস্ময়ে বলে ওঠে, আরে কি করছিস কি? ঝাল ঝাল, তুই কি ভেবেছিস কখনো তুই যদি আমাকে মারিস তাহলে এই গাছেই আমি নাপিত ভূত হয়ে তোর পাশে এসে বসবো? আর তখন তোর বাসার কি হবে? তুই কোথায় যাবি? পারবি তো আমার সাথে তখন লড়াই করতে? নাপিতের এই কথা শুনে তো মেছোভূত ভীষণ চিন্তায় পড়ে যায়। মনে মনে সে ভাবতে থাকে,
আরে সত্যি তো, এই যদি মরে গিয়ে আমার কাছে বাসা করে তাহলে আমি কোথায় থাকবো? আমার তো এই একটাই বাসা, আর কোথাও যাওয়ার জায়গা নেই। এই কথা ভাবার পর মেজভূত এবার সত্যিই নাপিতের গলা ছেড়ে দেয়, আর সে অপেক্ষা করতে থাকে নাপিত কখন কুমোরকে তার কাছে নিয়ে আসবে। আরে জানো ভাইয়া, তুমি যা বলে দিলে সেই মতোই তো কাজ করছিলাম। তারপর কাল আবার আমি সেই মেছুভূতের খপ্পরে পড়েছিলাম। সে প্রায় আমাকে মেরে ফেলতেই যাচ্ছিল, কিন্তু একটা বিশেষ শর্তের কারণে আমি বেঁচে গিয়েছি। আমাকে ভুল ভেবো না কুমোর ভাইয়া, আসলে আমি সেই শর্তের কথা কিভাবে তোমাকে বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। আরে কেন, কহ দেখি কি হইয়াছে? এত সংকোচ করো কেন বন্ধু? কিছু হইব না, তুমি নির্ভয়ে আমাকে সব বলতে পারো। বলো বলো, কোনো ভয় নাই। না ভাইয়া, আসলে আগের দিন রাতে যে শর্তটার জন্য আমরা ওই ভূতের হাত থেকে বেঁচে যাই, শর্তটাই হলে তুমি ভাইয়া। কি কও ভায়া? আমি কিভাবে সেই শর্তের কারণ হইতে পারি? একটু খুইলা কও তো দেখি, ব্যাপার খান ঠিক কি? আরে আরে ভাইয়া, ওই ভূত আগের দিন রাত্রে আমাকে ভয়ঙ্কর ভাবে গলা টিপে ধরেছিল। আর দিয়ে এক প্রকার ভয় পেয়ে আমি বলে ফেলেছি যে এই সব কিছু তুমি আমাকে করতে বলেছো, আর তাই সে বলেছে যদি আমি তোমাকে ওর কাছে নিয়ে যাই তাহলেই ও আমাকে ছেড়ে দেবে, না হলে ঘাড় মোটকে ওই গাছে তুলে রেখে দেবে। এখন তুমি বলো ভাইয়া কি করবো আমি? ও, এই ব্যাপার? আরে ভায়া, তুমি আমারে আগে কইবে তো। আরে তুমি কান্না থামাও দেখি। তা বলি, আমিও তো এই সুযোগের অপেক্ষায় করছিলাম যে কখন ওই বেটা পাজি ভূত আমারে ওর সামনে ডাইকে। এবার জমবে আসল খেলা। ঠিক আছে, কোনো ভয় নাই তোমার। আমি যাব কাল তোমার সঙ্গে ওই ভূতটার কাছে, ঠিক আছে? কিরে, কই তুই? এই দেখ, আমি তোর কথা রেখেছি। তোর বলা শর্ত মতো আমি তোর সামনে কুমোরকে হাজির করেছি। এবার তুই আমাকে ছেড়ে দিবি তো? বাহ বাহ বাহ, এই তো, তুই আমার শর্ত পূরণ করেছিস। কে বলে তুই মূর্খ? এই তো, তোর মাথায় বুদ্ধির ছাতা গজিয়েছে দেখছি। তা বেশ করেছিস। এখন আমার কাছে একটা নয়, পুরো দুটো খবর। এখন আমি তোদের দুজনেরই ঘাড় মটকাবো। আয় দেখি, আয়। আরে আরে দাঁড়া দাঁড়া, করছিস কি? আগে আমাদের কথাটা তো শোন। আমরা খুব ভুল করেছি রে। আমরা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। কাল যখন নাপিত ভায়া আমার বাড়িতে গিয়ে তোর কথা বলল, তখন আমি আসল কথা বুঝলাম। সত্যি রে, তোকে আমরা মাছ না দিয়ে খুব ভুল কইরেছি। আমাদের ক্ষমা কইরে দে। আর আজ আমরা তোর জন্য একটা না, পুরো এক হাঁড়ি মাছ নিয়ে এসেছি। এই দেখ। এই এই, তোরা আমার সাথে মজা করছিস নাকি? না 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 না, আর তোদের মজার জালে আমি আসবো না। আমি জানি তোরা আমাকে আবার বোকা বানাচ্ছিস। না 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 না। আচ্ছা বেশ, বিশ্বাস করছিস তো যখন, তখন না হয় মেরেই ফেল, কিন্তু মনে রাখিস আমাদের মতো এই এত মাছ তোকে কেউ কোনোদিন খাওয়াবে না, এই বলে দিলুম। এই দেখ, আজ কিন্তু তোকে ঠকাচ্ছি না।
আজ কিন্তু তোর জন্য সত্যি মাছ এনেছি, আর এটা সত্যি তোরই জন্য। এবার বল, আমাদের মারবি নাকি মাছ খাবি, কোনটা? হ্যাঁ, তুই তুই সত্যি বলছিস? তোরা আমার জন্য মাছ নিয়ে এসেছিস? সত্যি বলছিস? কই কই দে, দে না। হ্যাঁ রে, সত্যি কথাই বলছি, খামোকা মিথ্যে বলতে যাব কেন? বিশ্বাস না হয় তুই নিজেই দেখ। ও তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কই দে, দে না, মাছ দে, খাই। আহা, মাছটা তো হাঁড়ির অনেক ভেতরে আছে, তুই ওইভাবে খেতে পারবি না।